আসসালামু আলাইকুম। আজকে কিছু চাপলি কাবাব করে রাখবো। এখানে হচ্ছে গ্রাউন্ড বিফ, এখানে অনেকগুলো ছিল, এর বেশি অর্ধেকটা আমি রেখে দিছি। অন্যভাবে কাবাব বানাবো, প্যান কাবাব যেটা বলে সেটা। এখানে নিছি 2টা ডিম, আর এখানে হচ্ছে টমেটো, একটু আদা, একটু রসুন, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে কি বলে ধনিয়া পাতা। এইটুকুন সব কিছু। আর এখানে আছে কি চাপলি কাবাবটা এখানে ইউজ করব। এখানে চাপলি কাবাবটা দিব। আমি সবসময় চাপলি কাবাবটা ইউজ করি, আবার মাঝে মধ্যে এটা যখন থাকে না আমি নিজেও পারি চাপলি কাবাবের মশলাটা করতে। যাই হোক, এখন সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শুরু করবো। লেটস সি, আমি একটু লবণটা এনে রাখি। পাবো না, লবণটাও পাশে রাখলাম, যতটুকুন লাগে দিব। যাই হোক, আমি প্রথমে সবকিছু দিয়ে দিব, সবকিছু দিব, প্রথম শেষ বলতে কোনো কথা নাই। পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ, রসুন, আদা। ওকে, তারপরে 2টা ডিম ভেঙে দিব। আমার মনে হয় একটা ডিমও হবে। আচ্ছা, দেখা যাক, একটা ডিমই এনাফ। লেটস সি। তারপর এখানে দিয়ে দিব চাপলি কাবাব মশলা। আমি বারবার ক্যামেরাটা চেক করতেছি, আমি এটা অন করে রাখছি কি রাখি নাই। আমি প্রায় সময় তো ভুলে যাই, মাঝে মাঝে দেখা যায় আমি ভিডিও করতেছি কিন্তু অফ করা। এই যে এইটুকুন কাবাব মশলাটা দিলাম। এই তো, খুব বেশি দেব না। এই যাই হোক, এখন এটাকে মাখামাখি দেখি। লবণটা আমি পরে দেবো, বিকজ চাপলি কাবাবের মশলার মধ্যে যেহেতু অলরেডি লবণ থাকেই। না, ডিম আর লাগবে না, একটা মোর দেন ইনাফ ইজ ইনাফ, একটাই ভালো। কাঁচামরিচ দিছি। টমেটো, তারপর আর সবার কি অবস্থা? আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ, ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও করবেন। আস্তে আস্তে হয়তো ভালো লাগবে। এই তো, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন, আর যদি ভালো লাগে শেয়ারও করতে পারেন, নো প্রবলেম। এই যে আমি মোটামুটি মাখাচ্ছি ভালো করে, মুখিয়ে। এটা আমি কালকেই প্রসেস করে ফ্রিজে রাখছিলাম, ক্লিন করে, বাট এত আলসেমি লাগছে আর করা হয় নাই। এই অল্পখানি এইটুকুন লবণ দিচ্ছি, লবণ একটু করে দিয়ে দিচ্ছি। আর এই তো মোটামুটি আমার মাখামাখি ডান। এখন এটাকে আমি একটাই ডিম নিয়েছি, আসলে 2টা লাগবে না। হ্যাঁ, 2টা লাগবে না। ওকে, এটা এখানে রাখলাম। এখন এইটার মধ্যে আমি দিয়ে ফ্রোজেন করে ফেলবো। এই তো, ভাজার সময় আসলে এখন যেহেতু আমি ভাজবো না, একটা টমেটো উপরে দিয়ে ভাজি করলে জিনিসটার টেস্ট আরো ভালো আসে। এখন আমি এভাবে দিয়ে রাখবো না, যেহেতু আমার মেয়ে এগুলা খায়, সে আবার অনেক তার প্রবলেম, এভাবে খায় না তো ওভাবে খায়। তাও এটা খাবে কিনা আমার সন্দেহ, বিকজ আমি পেঁয়াজ দিছি। এইভাবে চ্যাপটা করে তারপরে
কি বলে এভাবে করে করে রাখবো, ফ্রোজেন করব। তারপর যখন ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, পরে কি বলে পরে আমি ইয়ে করে রাখবো। এই তো এই যে আমার সব কাবাব করা মানে চাপলি কাবাব করে ফেলছি, ইয়ে করে করা শেষ। এই যে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এখানে কয়টা হয়েছে, ছোট ছোট 6টা 7 8 9 10 পিস করছি। এই যে এগুলো রেখে দেব, ফ্রিজে রাখবো। যখন এটা ফ্রোজেন হবে তারপর প্যাকেটে ইয়ে করে রাখবো। এই তো কাবাবগুলা একদম সুন্দর মতো ফ্রোজেন হয়ে গেছে। এই যে কি সুন্দর মতো হয়ে গেছে, বাট আমি পেপারটা দিতে ভুলে গেছি, পার্চমেন্ট পেপারটা দিতে ভুলে গেছি। ওটা দিলে আরো মানে কি মানে আরো ইজিলি ইয়ে করা যায়। এই যে এখন আমি একটা জিপলক ব্যাগে এটা দিয়ে ইয়ে করে তুলছি। দুই একটা হাত দিতেই উঠে গেছে, আর দুই একটা একটু শক্ত হয়ে গেছিল। এই তো কি সুন্দর হয়েছে। এখন এগুলো ফ্রিজে রেখে দিব, জিপলক ব্যাগে ইয়ে করে রেখে দিব, ঢুকাই রেখে দিব। এই যে জিপলক ব্যাগে রেখে দিচ্ছি, রেখে দিলাম। আমার চাপলি কাবাব আরও আছে, চিকেনের কিছু বানাবো। আর এখনো বিফ অর্ধেকটার বেশি রয়ে গেছে, এই অল্প কয়টাই বানালাম। ওগুলা দিয়ে বাচ্চারা বার্গার টার্গার খাবে। এই তো